ঝুমাস ক্রিয়েশন 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত। আমি আগামী 8-9 দিন কোনো ভিডিও বা রেসিপি শেয়ার করতে পারবো না। তার কারণটা হলো আমরা ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছি অরুণাচল প্রদেশ, তাই কোনো রেসিপি বা ভিডিও শেয়ার করতে পারবো না। তবে হ্যাঁ, প্রত্যেক দিনের ছোট ছোট ব্লগ বা রিলস আমি শেয়ার করব, আপনারা কিন্তু সবাই দেখবেন, আপনারা আমার পাশে থাকবেন। এবার আমরা বেরোবো, তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম। আমরা হাওড়া স্টেশনে যাব। হাওড়া স্টেশন থেকে 4:05-এ সরাইঘাট এক্সপ্রেসে করে গুয়াহাটি যাব। আমরা সফরনামা ট্রাভেল এজেন্সির থ্রুতে এই ট্যুরটা করছি। সমস্ত ট্যুরটা ওরাই অ্যারেঞ্জ করে দিয়েছে। গুয়াহাটি টু গুয়াহাটি অ্যারেঞ্জ করে দেওয়ার কথা ছিল, তবে আমাদের রিকোয়েস্টে ওরা ট্রেনের টিকিটটা কেটে দিয়েছে। তার জন্য অবশ্যই ফেয়ারটা দিতে হয়েছে, আর তার সঙ্গে পার হেড 150 টাকা করে আমাদের দিতে হয়েছিল। দেখুন, আমরা ট্রেনে উঠে পড়েছি। আমরা কে কে যাচ্ছি দেখুন। এটা আমার দিদির মেয়ে। তার পাশে যে বাচ্চাটা দেখছেন ওটা আমার দিদির নাতনি, দিদির জামাই, আমার দিদি, আমার হাজব্যান্ড, আর এটা আমি। আমাকে তো নিশ্চয়ই চিনতে পেরেছো। যারা এই ট্যুরটা অর্গানাইজ করেছিল তারা গ্রুপে যেতে বলেছিল, গ্রুপ মানে 40 জনের মধ্যে, কিন্তু আমরা সেটাতে রাজি হইনি। আমরা 6 জনে গেছি। আমাদের একটু খরচাটা বেশি পড়েছে। আমরা 6 জন গেছিলাম। সরাইঘাট এক্সপ্রেসে করে আমরা গেছি, আর ফেরারটা কেটেছি বন্দে ভারতে। বন্দে ভারত 17 তারিখে লঞ্চ করেছে। আমরা তারপরেই কিন্তু এটা পেয়ে গেছি। দেখুন, এবার আমরা একটু চা খাচ্ছি। সন্ধেবেলা একটু চা কফি খেয়ে তারপর খুব তাড়াতাড়ি ট্রেনে তো ডিনারটা করতে হয়, তাই 9টার মধ্যে আমরা ডিনারটা করে নিয়েছিলাম। আমরা প্যান্ট্রি কারের খাবার খাই না, তাই আমরা নিজেরাই খাবার করে নিয়ে গিয়েছিলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন, ট্রেন কিন্তু দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা গুয়াহাটি পৌঁছাবো। প্রায় কাছাকাছি এসে গেছি। আমাদের ট্যুরটা অ্যারেঞ্জ করা হয়েছে 7 রাত 8 দিনের। আমরা 13 তারিখে বেরিয়েছি আর ফিরবো 21 তারিখে। 13 তারিখ ট্রেনে উঠেছিলাম, আর 20 তারিখ 6:40-এর বন্দে ভারতে উঠব। সকাল 6টার মধ্যে আমরা পৌঁছে যাব। সরাইঘাট এক্সপ্রেসে লেগেছে সময় 17 ঘন্টা, তার মধ্যে 1 ঘন্টা লেট, তাই 18 ঘন্টা লেগেছে। কিন্তু বন্দে ভারতে 12 ঘন্টায় আমরা পৌঁছে যাব। দেখুন, আমরা গুয়াহাটি স্টেশনে এসে গেছি। এবার আমরা স্টেশনে কিছু খাওয়া দাওয়া করে গাড়িতে উঠব। দেখুন গুয়াহাটি স্টেশনটা। আমরা এখানে একটু খাওয়া দাওয়া করব, তারপর আমাদের গাড়ি আসবে। সেই গাড়িতে করেই আমরা ভালুকপুংয়ে যাব। ভালুকপুংয়ে আমরা 1 রাত স্টে করব। ওখান থেকে আমরা কাল সকালবেলায় যাব দিরাংয়ে। সফরনামার কথা তো আপনারা অনেক শুনেছেন, আমরাও অনেক শুনেছিলাম। সত্যিই খুব ভালো অ্যারেঞ্জ করেছে, যেমন হোটেল দিয়েছে তেমন গাড়ি দিয়েছে। এই সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে পার্ট বাই পার্টে। আজকে ডে 1-এরটা শেয়ার করলাম, কলকাতা টু গুয়াহাটি, আর গুয়াহাটি টু ভালুকপুং কালকের আমি শেয়ার করব। আশা করছি আমার সঙ্গে থাকবেন। ভেবেছিলাম আমরা এখানে একটু মোমো বা চাউমিন বা ম্যাগি খাবো, কিন্তু সেটা আর হয়নি। আপনারা জানেন গ্যাস নিয়ে চরম বিভ্রাট দেখা দিয়েছে সারা দেশে, তাই হোটেলে আসার পরে জানতে পারলাম যে ওরা যেরকম অর্ডার দেওয়া হচ্ছে সেই রকমই বানিয়ে দিচ্ছে, কিছু এক্সট্রা করে দিতে পারছে না। তাই অনেক কষ্টে আমরা এই খাবারটুকু জোগাড় করতে পেরেছি। জানি না আগামী দিনগুলোয় রাস্তায় আমরা কি খাবার পাবো বা কিভাবে কি করব। আমরা ভালুকপুংয়ের দিকে রওনা দিচ্ছি। দেখুন, এরপরে প্রত্যেক দিনের ভিডিও আমি প্রত্যেক দিন শেয়ার করব। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন ঝুমাস ক্রিয়েশন 2.0।